আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। আবারও ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব হরমুজ প্রণালীর কাছে এক ট্যাঙ্কারে আগুন। ওমান উপকূলে হরমুজ প্রণালীর কাছে একটি ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে ব্যাপক আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ এখনও প্রকাশ করা হয়নি। সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা ইউনাইটেড কিংডম বা মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও এই তথ্য প্রকাশ করেছে। এরপর জানাবো হরমুজের দিকে কোনো জাহাজ আসলে পরিণতি হবে ভয়াবহ, বলল ইরান। হরমুজের দিকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ আসার চেষ্টা করে কিংবা কারো কোনো জাহাজ আসার চেষ্টা করে সেটিতে হামলা চালানো হবে বলে সতর্কবার্তা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে শায়েস্তা করতে ইরান এমন পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত। ওমান উপকূলে তেলবাহী জাহাজে মার্কিন বাহিনীর হামলায় ৩ ভারতীয় নাগরিক নিহত হয়েছে। ভারতের জাহাজ চলাচল বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। একে দুঃখজনক আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, নিখোঁজ ৩ নাবিকের লাশ উদ্ধার করা হয়েছে। জানাবো ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানো শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে এই হামলা শুরু হয়েছে। ট্রাম্প অভিযোগ করেছেন যে যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য কোনো চুক্তি নিয়ে আলোচনায় ইরান অতিরিক্ত সময় নিচ্ছে। তাই যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে আবারও কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। এবং সর্বশেষ জানাবো প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামাতের আমির। প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আজ জাতীয় সংসদে তিনি প্রবাসীদের নিয়ে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, প্রবাস থেকে যারা ফেরত আসে তাদের সঙ্গে যে দুর্ব্যবহার করা হয় সেটি বন্ধ করতে হবে। তিনি প্রবাসীদের টাকার মেশিন নামে না ডাকতে সবাইকে অনুরোধ করেছেন। তিনি প্রবাসীদের জন্য আরও অনেক ফ্যাসিলিটির কথা বলেছেন, যেগুলো দিলে প্রবাসীরা অনেক দেশের জন্য আরও উপকার করতে পারবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে সারা বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীর কাছে একটি ট্যাঙ্কারে আগুন। ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীর কাছে একটি ট্যাঙ্কারে ইঞ্জিন রুমে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানাতে পারেনি কেউ। সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানায়, হয়তো সম্ভবত মিসাইলের আঘাতে আগুন লাগার ঘটনা ঘটতে পারে। ইউকেএমটিএ জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে ট্যাঙ্কারের ইঞ্জিন রুমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর আগে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে একটি জাহাজে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি ইরানও বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে। সংস্থাটি আরও জানায় যে ওমানের শহর থেকে ২১ নটিক্যাল মাইল উত্তর পূর্বে এই ঘটনা ঘটে। এর আগে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করার ঘোষণা করেছে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড। ইরানের মার্কিন হামলার পরপরই হরমুজ বন্ধ করে দেয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে যাতায়াতের চেষ্টা করা যে কোনো নৌযানকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মূলত এই হামলা আসলে কোন দিকে যাচ্ছে এবং কি হচ্ছে সে বিষয় সম্পর্কে এখনো কোনো তথ্য নিশ্চিত করা যায়নি। হামলার পরিমাণ আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করতে পারে এবং যে কোনো সময় যুক্তরাষ্ট্র এই হামলাকে তারা একটি শক্তিশালী কার্যক্রমের দিকে নিয়ে যেতে পারে বলে এমন ঘটনায় ঘটতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের কারণেই হচ্ছে, কারণ তারা পৃথিবীতে
পৃথিবীতে এক জায়নবাদী সন্ত্রাসী কার্যক্রম শুরু করার কারণে মূলত এই আক্রমণগুলো হচ্ছে এবং বর্তমানে এই আক্রমণ করার মধ্য দিয়ে মূলত আবার একটি ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে মার্কিন সন্ত্রাসীরা। তারা মূলত যে কার্যক্রমগুলো চালাতে চাইছে সেগুলো পুরোদমে ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য ইরান একাই যথেষ্ট এবং তারা সেভাবেই এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে তারাই দখলদারদের বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে সব থেকে ভয়াবহ এক বিপজ্জনক আক্রমণ গড়ে তুলেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। হরমুজের দিকে যে কোনো জাহাজ আসলেই তার পরিণতি হবে ভয়াবহ বলল ইরান। আবারও হরমুজ প্রণালী দিকে যদি কোনো জাহাজ আসার চেষ্টা করে সেটিকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে বলে এমন তথ্যই ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলে যে কোনো জাহাজ আসলেই সেগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করা হবে। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে যদি অন্য কোনো রাষ্ট্রের কোনো জাহাজ আসার চেষ্টা করে সেগুলো একদম ধ্বংসস্তূপে পরিণত করা হবে। কারণ হিসেবে তারা বর্ণনা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করার পরই ইরান নতুন করে এই বিষয়টি সামনে এনেছে এবং তারা এও জানিয়েছে যে নতুন করে এই হামলার পরিমাণ এতটা তীব্রতর হচ্ছে যুক্তরাষ্ট্র কল্পনা করতে পারবে না যে আসলে কি হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করতে ইরান বদ্ধপরিকর, তাই ইরানি ব্যাপকভাবে প্রস্তুতি নিয়ে এটি করছে। পুরো বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন দফায় সন্ত্রাসী হামলার পরই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ঘাঁটিতে আক্রমণ অব্যাহত রেখেছে এবং নতুন করে সবকিছু আসলে তছনছ করে দেয়া হচ্ছে। এই ঘটনায় আসলে এমনভাবে কার্যক্রম চালানো হচ্ছে যে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এখন তারা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। ইরান তাদের এমনভাবে শিক্ষা দিচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা পুরোপুরি ধসে পড়েছে এবং তারা কোনোভাবেই ইরানের সঙ্গে পেরে উঠছে না। তারা এই যুদ্ধ শুরু করার পর থেকেই সবথেকে তীব্র চাপের মুখে রয়েছে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নাগরিক নিহত। ওমান সাগরের উপকূলে যুক্তরাষ্ট্রের মার্কিন বাহিনীর হামলায় ৩ ভারতীয় নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এই হামলার ঘটনায় পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে বলে নিশ্চিত করা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা আসলে সবার জন্য খুব বড় ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করছে। বলা হচ্ছে যে এই হামলা আসলে সবার জন্য খুবই ভয়াবহ এক বিপজ্জনক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নতুন করে এই আক্রমণের ফলে মূলত আবারও এক সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে তারা। নতুন করে এদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে। নতুন করে এই ব্যাপারগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করা হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেওয়ার জন্য ইরান একাই যথেষ্ট এবং তারা নতুন করে এমন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে যেটা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনছে বলে এমন তথ্যই উল্লেখ করা হয়েছে। আরও বলা হচ্ছে যে এই সমস্যাগুলো আসলে খুব দ্রুততম সময়ের মধ্যে মোকাবেলা করতে হবে। যদি এটা না করা হয় তাহলে ভবিষ্যতে এটি আরও ভয়াবহ বিপর্যয়কর এক পরিস্থিতি বয়ে আনতে পারে বলে এমন তথ্যই নিশ্চিত করা হয়েছে। বলা হচ্ছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যেন আর না ঘটে সেই প্রত্যাশা আমাদের সবার এবং আমরা মনে প্রাণে সেটাই বিশ্বাস করি যে এই ধরনের কার্যক্রমগুলো না ঘটুক। এই ধরনের কার্যক্রমগুলো যদি এভাবে ঘটতে থাকে তাহলে ভবিষ্যতে এটি আমাদের সবার জন্য অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। এই সমস্যাগুলো এখন থেকেই সামাল দেয়া অনেকই কঠিন আকার ধারণ করতে পারে। এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় ভূমিকা পালন করা উচিত, কিন্তু তারা যুদ্ধ থামানো তো দূরের কথা, তারা নতুন দফায় ইরানে আক্রমণ করার মধ্য দিয়ে মূলত নিজেদেরকে আবারও জানান দিয়ে দিয়েছে যে তারা পৃথিবীতে এক সন্ত্রাসী ও ত্রাসের রাজত্ব কায়েম করতে চলেছে। তাদের উদ্দেশ্যই হচ্ছে যে মুসলিম রাষ্ট্রগুলোকে তারা ধ্বংসস্তূপে পরিণত করতে চায়। তাই তারা এই
কার্যক্রমগুলো চালিয়ে মূলত মুসলিমদেরকেই তারা আবারও ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দিতে চায়। তাদের উদ্দেশ্যই হচ্ছে যে তারা ভবিষ্যতে একটি সন্ত্রাসী ত্রাসের রাজত্ব সারা বিশ্ব জুড়ে কায়েম করতে চায়। দখলদার সন্ত্রাসীদের যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আসলে ধ্বংসস্তূপে পরিণত করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানে নতুন হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করল ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীরা তারা আবারও ইরানের বুকে আক্রমণ চালাতে শুরু করেছে। এরপরই এই আক্রমণের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আরও বলা হচ্ছে যে এটি সবার জন্য খুব ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনছে। পুরো পরিস্থিতি খুবই দুঃখজনকভাবে আসলে শুরু হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের মার্কিন সন্ত্রাসীদের কার্যক্রমগুলো আসলে চলমান রয়েছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে এমন তথ্য সামনে এসেছে। সবকিছু একদম ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মার্কিন সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের কার্যক্রম তারা চালাতে চাচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনছে বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। মার্কিন সন্ত্রাসীদের শায়েস্তা করতে এবার ইরান উঠে পড়ে লেগেছে।